আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে গত দুদিন আগে আমরা আমাদের সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে এই প্রেস মিট করে আমরা আমাদের জেলার যে পরিবেশ কলেজগুলো অবৈধ ইউনিয়ন রুম দখল করে নিয়ে তারা কিভাবে অশালীন কার্যকলাপ চালাচ্ছে আমরা তার প্রথম পর্যায়ে আপনাদের কাছে তথ্য সমেত কিছু ভিডিও তুলে দিয়েছি। আজ আমরা দ্বিতীয় পর্যায়গুলোকে কীভাবে একটা দুর্নীতির আঁকড়াখানা দুষ্কৃতীদের আঁকড়াখানায় পরিণত করে রেখেছে সেই তথ্য আস্তে আস্তে করে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে সেগুলো তুলে দেব। আমাদের দ্বিতীয় পর্যায়ে যা আমাদের তথ্য এসেছে আপনাদের কাছে সেই বিষয়ে আমরা তুলে ধরছি। পুরো বিষয়টা আপনাদের কাছে রাখছেন আমাদের সংগঠনের জেলা সম্পাদক অনিল রঞ্জিত রায়। আপনাদের কাছে আমরা প্রথম পর্যায়ে কিছু তথ্য পাবলিশ করেছি, তার পরবর্তীতে সেই তথ্য পাবলিশ করার পরে 2017 সাল থেকে নির্বাচন হয়নি, তারপরে গোটা জেলা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে যারা ক্যাম্পাসগুলোকে দখল করে রেখেছে, যারা দাদাগিরি করছে, বাবার সম্পত্তি মনে করছে, তাদের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে আক্রমণ থ্রেট আমাদের ছাত্রছাত্রীরা পায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সর্বত্র তারা এটা দাবি করেন যেগুলো সমস্ত পুরনো ছবি পুরনো ফুটেজ যেগুলো বের করে হচ্ছে বিভিন্ন সময় আমরা হচ্ছে গিয়ে নাকি মিথ্যাচার করার চেষ্টা করছি। তারপরে আমাদের হাতে এখন যে প্রমাণগুলো এসছে সেই জায়গাটা থেকে আমরা শুরু করছি। চন্দ্রকোনা টাউন কলেজ, এই চন্দ্রকোনা টাউন কলেজের নেতা একদম গুন্ডা নেতাই বলা যায়, বহিরাগত যারা ক্যাম্পাসটাকে দখল করে রেখেছে, শেখ গুলাম মুস্তাফা আলী, পান্না খান, মহসিন খান, আকাশ মণ্ডল এবং এই তালিকাগুলো আমরা যেটা তৈরি করেছি তালিকাগুলো যাতে আমরা পাবলিশ না করি বা সংবাদ মাধ্যমের হাতে না দিই তার জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আমাদের উপরে প্রেসারাইজ করা হয়েছে। কিন্তু ভারতীয় ছাত্র ফেডারেশন যে লড়াই শুরু করেছে সেই লড়াই আমরা লড়বো। যে সময় দাঁড়িয়ে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় এই সময় এই কনফারেন্স করছি একই সময় কিন্তু আমাদের একই রকমভাবে উত্তর 24 পরগনা জেলা সেখানকারও ক্রাইম সিন্ডিকেট সেখানকার নেতৃত্বে তারা উন্মোচন করেছে। চন্দ্রকোনা টাউন কলেজ আমি ছবি দেখাচ্ছি, আপনারা দেখবেন। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৈয়দ মিলু টাউন কলেজের মধ্যে প্রিন্সিপালের সঙ্গে বসে আছে, এই 2025 সালের ছবি। পাশে এই বছরই ওদের নবীন বরণের ছবি দেখুন প্রকাশ করলে আপনারা দেখতে পাবেন। ছাত্র সংসদের নামে দখলীকৃত ছাত্র সংসদের নামে নবীন বরণ ফেস পরিচালনা করা হচ্ছে, সেখানটায় দাঁড়িয়ে বহিরাগত নেতারা সবাই স্টেজ আলো করে বসে আছে, তারা বক্তব্য দিচ্ছে। পিছনে মুখ্যমন্ত্রীর ছবি, বিধায়কের ছবি ইত্যাদি আপনারা খুব ভালো করে দেখতে পাবেন। অথচ 2017 সালের পর থেকে নির্বাচন হয়নি, সেখানে দাঁড়িয়ে 2025 সালে কীভাবে ফেস্ট অর্গানাইজ হচ্ছে, কোথা থেকে এই টাকা আসছে, কাদের পকেটেই টাকা যাচ্ছে, কীভাবে কি দুর্নীতি হচ্ছে সেটা আমাদের কাছে পরিষ্কার। যে এই তৃণমূল ছাত্র পরিষদটা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের কোচি নেতাদের কাছে রোজগারের অন্যতম বড় জায়গা। এই ছবিগুলো আপনাদের কাছে আমরা রাখছি, আমরা মিডিয়ার বন্ধুদের কাছে তুলেও দেবো এই সমস্ত ছবি আপনাদের কাছে, আপনারা এগুলো দেখতে পারেন। চন্দ্রকোনা টাউন কলেজের ছবি এগুলো 2025 সালে। এবং সাংগঠনিক জেলা সভাপতি সৈয়দ মিলু সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। ঘটনাচক্রে তিনি নিজেই পোস্ট করেছিলেন, পেপারে পাবলিশ হওয়া খবর, এটা এই বছর নিউজ মিডিয়াতেই পাবলিশ হয়েছিল যে চন্দ্রকোনা টাউন কলেজের নবীন বরণ উৎসব বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ মিলু সহ অন্যান্য। বোঝাই যাচ্ছে কীভাবে ক্যাম্পাসটাকে বহিরাগতদের আঁকড়া করে রাখা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে মেদিনীপুরে একদম খোদ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যে জায়গাগুলো আমাদের সামনে এসেছে। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একটা কলেজের রেজিস্ট্রেশন চলে গেছে, কলেজটা বন্ধ হওয়ার মতো, কিন্তু খেলা মেলা উৎসবে কোনো কিছুতে বন্ধ হবে। গত মাসের ছবি, এটা এই জুন মাসের ছবি, যেখানটাতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মধ্যে এখানটা আমরা দেখতে পাচ্ছি টিএমসিপি মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বহাল তবিয়তে ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের দ্বারা অর্গানাইজড ফেস্ট, সেই ফেস্টে দাঁড়িয়ে আছেন, কিছু মোমেন্টো তুলে দিচ্ছেন ইত্যাদি। এরকম ব্যাপার কী করে হতে পারে সেটা এবার প্রশাসন দেখবে, কলেজ কর্তৃপক্ষ দেখবে। একটা কলেজ, সেই কলেজ ব্যাপক দুর্নীতির জন্য, অডিট রিপোর্ট সাবমিট না করতে পারার জন্য, যে টাকা এসেছে সেই টাকায় ক্যাম্পাসের কোনো উন্নতি না করতে পারার জন্য তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে। এই বছর থেকে তারা ভর্তি নিতে পারছে না, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে বারবার যেভাবে হচ্ছে গিয়ে এরকম ইউনিয়ন
নামে, দখলীকৃত ইউনিয়নের নামে ফেস্ট অর্গানাইজ হচ্ছে। আমাদের প্রশ্ন যে ফেস্টটা অর্গানাইজ করার টাকাটা কোথা থেকে আসছে, এটা দেখতে হবে। আমরা ছবিগুলো তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মেদিনীপুর একা নয়, মানে ওনারা নিজেরাই নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে, সেই পোস্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি। মেদিনীপুর রাঙামাটি আইটিআই কলেজ দীর্ঘদিন ভর্তি ইউনিয়ন বোর্ড হয় না, সেখানে নির্বাচন হয় না, তারপরেও একই রকমভাবে সেখানেও সেই পোস্ট। এবং দেখুন তারিখ আপনারা দেখতে পাবেন 15ই মে, 2 মাস আগের পোস্ট। সেখানে মঞ্চ আলো করে তৃণমূলের সমস্ত বহিরাগত নেতারা ইনক্লুডিং টিএমসিপি মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সবাই বসে আছে মঞ্চ আলো করে। বাস্তবিক এই সবটা এই পোস্টগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি, আপনারা দেখবেন। পরবর্তীতে আমরা জায়গাগুলো রাখছি। কেশপুর কলেজ, কেশপুর কলেজের আগেও আমরা তথ্য পাবলিশ করেছিলাম। তারপরে আমাদের কাছে ছবি তুলে বড় বড় করে লেখা আছে, পরে ছবি দেখলে দেখতে হবে। সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ খোলা আছে, সম্পূর্ণ খোলা আছে। তার মধ্যে অভিযোগ আসছে, ছাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছেন যে এই কলেজের মধ্যে আমাদের ক্লাস হয় না, ক্লাস করতে গেলে জোর করে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে মিটিং মিছিলে হাঁটতে বাধ্য করা হয়। নেতারা প্রেমের প্রস্তাব দেন, তাদের সঙ্গে প্রেম না করলে তারপরে হুমকি নেমে আসে। এটা ওপেন ফেসবুক পোস্টে যখন আমরা পোস্ট করে এদেরকে উন্মোচন করেছি, সেখানে ছাত্রীরা এসে প্রতিক্রিয়াতে এটা জানিয়ে যাচ্ছে। তাহলে বাস্তবিক পরিস্থিতিতে কতটা ভয়ঙ্করভাবে এরা কাজ চালাচ্ছে, কতটা ভয়ঙ্করভাবে কেশপুর কলেজের অভ্যন্তরে কাজ করতে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। হ্যাঁ, এবং এই ছেলেটি যে এখানে বসে আছে আরবাজ, ও 8 পাস, মানে কলেজেও ভর্তি হয়, এরকম একটি ছেলে, সে বসে আছে এখানে। এরপরে আমরা বেলদা কলেজ, বহাগতুবিয়তে ইউনিয়ন রুম খোলা আছে, ছবি আসছে, নেতারাই ছবি পোস্ট করেছেন ফেসবুকে, আমাদের দেখাতে কোনো আপত্তি নেই। এবং যে ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরছি, হয়তো আপনারা দেখেছেন পূর্বেও, তবুও স্মরণ করানোর জন্য যে কী পরিস্থিতিতে কীভাবে হচ্ছে। বেলদা কলেজের অভ্যন্তরে বেশি দিন নয়, 1 বছর আগে এন্ড সেমিস্টার এক্সামিনেশন পরীক্ষা চলাকালীন সময়ের ভিডিও খড়গপুর কলেজ থেকে যাওয়া টিএমসিপি নেতা এবং বেলদা কলেজের টিএমসিপি নেতাদের মধ্যে সংঘর্ষের ভিডিও আপনারা দেখুন। যেভাবে অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে ক্যাম্পাসের মধ্যে মারামারি হচ্ছে, সেই ভিডিও বেলদা কলেজ, বেলদা কলেজের ছাত্রীরা আহত হয়েছে, নিরানুভাবে আহত হয়েছে, সেই ভিডিও আমাদের কাছে আছে। আমরা করতে পারিনি, এত দুর্নীতি, এত যেখানে হচ্ছে সেখানে আরো আমাদেরকে দেখাতে পারে অবশ্যই। এবারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাগুলোকে কেন্দ্র করে একদম বানিয়ে রাখা হয়েছে, পার্টি অফিস বানিয়ে দেওয়া হয়েছে, জায়গাগুলোকে চূড়ান্ত দুর্নীতি আকার বানানো হয়েছে। সেখানে 2টো কলেজ, তার মধ্যে একটা হচ্ছে বড়বেতা আর দ্বিতীয় হচ্ছে চন্দ্রকোনা রোড। তারও ছবি ভিডিও এগুলো আমাদের কাছে এসেছে, আমরা এগুলো সব আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনারা দেখবেন। বড়বেতা কলেজ, প্রিন্সিপালের জন্মদিন, প্রিন্সিপালের মদতে প্রিন্সিপালের জন্মদিন পালন করা হচ্ছে, বহিরাগতরা পালন করছে।
প্রিন্সিপাল স্যার ফোন মেখে মোটামুটি টিএমসিপি নেতাদের কাছে পাশে দাঁড়িয়ে থাকা মতিকুল্লাহ মণ্ডল বহিরাগত নেতা কেক খাওয়াচ্ছেন স্যার খুব আদর করে। মানে আমাদের গড়বেতার বিধায়িকার ডান হাত ওর মাধ্যমেই যা কিছু কার্যকলাপ কলেজের মধ্যে সেটা করেছে। না, যারা ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের মোটামুটি মেরে রক্তাক্ত করে তাদেরকে স্যার খুব আদর করে কেক খাইয়ে দিচ্ছে। ভিডিও দেখুন, এবার এটা দেখুন বহিরাগতদের মিছিল ক্যাম্পাসের প্রত্যেকটা বহিরাগত ঘটনাটা হচ্ছে যে তার কিছুদিন পূর্বে কলেজের একজন রানিং স্টুডেন্টকে এই মতিকুল্লাহ মণ্ডল প্রকাশ্যে বিধায়িকার সামনে মেরেছিল। তারপর তাকে কলেজ ক্যাম্পাসে ঢোকা বারণ করেছিল। তারপরে যখন আবার ঢোকার অনুমতি পায়, কীভাবে ঢুকছে এভাবে বহিরাগতরা দল বেঁধে সেখানে ফুলের মালা পরিয়ে যেন কলেজের মধ্যে তাকে নতুন কোনো পদাধিকারে নিয়োজিত করা হয়েছে এভাবে ক্যাম্পাসের মধ্যে ঢুকছে, চারদিকে স্প্রে দিয়ে ফুলের মালা পরিয়ে তাকে আবার বহিরাগত মানে ভেতরে ঢোকানো হচ্ছে। পুরোপুরিভাবে গড়বেতা কলেজটাকে গড়বেতার বিধায়িকা উত্তরা সিং হাজরা, নামটা আমি আবারও নিচ্ছি, তার মদতে গড়বেতা কলেজকে এখন পুরোপুরিভাবে শাসক দলের একটা পার্টি অফিসে পরিণত করা হয়েছে। ক্যাম্পাসের ছাত্রীদেরকে সেখানে বিভিন্ন রকমভাবে থ্রেড দেওয়া থেকে শুরু করে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে বিভিন্ন রকম কুপ্রস্তাব, তারা যদি রাজি না হয় তাদেরকে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম হুমকি, বাড়ি থেকে হুমকি এই পর্যন্ত দেখানো হয়। এখনও রিসেন্ট দুদিন আগে পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তার ভিডিও আমাদের কাছে আছে। ছাত্র সংসদ রুম বন্ধ করা হয়েছে ঠিক কথাই, কিন্তু বহিরাগতদের আনাগোনা দাপাদাপি ক্যাম্পাসের মধ্যে এখনও চলছে। এখনও তারা টিম আকারে গিয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বলছে, কোনোরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ প্রশাসন গেটের বাইরে আছে, সবটা দেখছে, তারপরেও তারা নিশ্চুপভাবে আছে। ভিডিও আপনারা এর আগেও আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এর সঙ্গে যেটা বিষয়, এই রোড বলছি এই গড়বেতা কলেজে প্রত্যেকে দাবি করেছে যে ইউনিয়ন রুমগুলো বন্ধ এবং যা হয় ছাত্রদের নামে হয়। এই গড়বেতা কলেজে এই 2025 সালে আমরা দেখছি ইউনিয়নের নাম দিয়ে ফেস্ট অর্গানাইজ করা হয়েছে। সেই ফেস্টে স্টেজের উপরে মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি, এখানটায় দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঘোষ, তার পাশেই বিপুল, তার পাশেই রোড কলেজের বহিরাগত নেতা শাহরুখ খান, প্রত্যেকে বহিরাগত নেতার সাথে দাঁড়িয়ে আছে। যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, একটা দখলীকৃত ইউনিয়ন, দখল করা ইউনিয়ন, অবৈধ ইউনিয়ন, সেই অবৈধ ইউনিয়নে দুর্নীতি করে পরিচালিত ফ্রেশার্স, সেই ফ্রেশার্সে টিএমসিপি পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ঠিক কোন এখতিয়ারে কীরকমভাবে কীরকম অতিথি হয়ে ইনভাইটেড হয়ে এই প্রোগ্রামে উপস্থিত থাকলেন, সেই প্রশ্নটা আমরা এখান থেকে রাখছি। এখানে আমাদের কাছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছে একদম স্টেজে, কলেজের মধ্যে এই প্রোগ্রাম, সেখানটা আমরা দেখতে পাচ্ছি বক্তব্যও দিচ্ছি স্টেজের ছবিগুলো আপনাদের কাছে আমরা সবটাই তুলে পৌঁছে দিচ্ছি। আপনাদের মাধ্যমে এগুলো আরও মানুষের কাছে পৌঁছক, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছক, এটাই আমাদের কথা, এটাই আমাদের আবেদন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের লিস্ট, ছবি সব কিছুই আমাদের আছে, শুধু একটি ভিডিও সবটাই আপনাদের কাছে আমরা তুলে ধরবো, সবটা দেখালে হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শেষ চলাকালীন সময় ইউনিয়নের দখল কার নিয়ন্ত্রণে থাকবে সেটাকে কেন্দ্র করে একদম নিজেদের মধ্যে মারামারি ঘটবে। যেটাকে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হলেন ইউনিয়ন রুমটা বন্ধ করে দেন। সেই ভিডিও একদম মিউজিক সিস্টেমের সময় মারামারি হচ্ছে। এইভাবে গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসগুলোর অবস্থা এরা এইভাবে করে। চন্দ্রকোনা রোড, গৌরব গুইন মেমোরিয়াল কলেজ, ইউনিয়নের ছবি দেখলেই বুঝতে পারবেন যে ইউনিয়ন রুমটা পার্টি অফিস, একদম ইউনিয়ন রুমের মধ্যেকার ছবি এটা। আপনাদের কাছে এই তথ্য তুলে ধরি যে এখনো পর্যন্ত চন্দ্রকোনা গৌরব গুইন মেমোরিয়াল কলেজের এই ইউনিয়ন রুম খোলা আছে,
সেখানে বহিরাগতরা এখনো বসে আছে। আপনারা যে কোনো সময় গিয়ে যদি দেখেন, যে কোনো সময় আপনারা খোলা দেখতে পাবেন। এখানে ল কলেজের পরীক্ষা চলছে, রিসেন্ট আজকে শেষ হবে হয়তো। সেখানে যারা পরীক্ষা দিতে গিয়েছে পরীক্ষার্থী, তাদের যা অভিযোগ তারা আমাদের কাছে তুলে ধরেছিল, সেটা প্রথম পর্যায়ে বলেছিলাম। আপনারা পারলে মানে যদি পারেন গিয়ে সেটা মানে তদন্ত করে দেখতে পারেন নিজেরা। এখন পর্যন্ত খোলা রয়েছে, হাইকোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও, বন্ধের নির্দেশ থাকার সত্ত্বেও। এই জায়গা আমরা তুলে ধরছি। আরও যা আছে, আরও কয়েকটা পার্ট আমাদের আছে, ছোটো ছোটো কতগুলো পার্ট। এশিয়ারি কলেজ, কলেজের অভ্যন্তরের ছবি। মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এশিয়ারি কলেজের অভ্যন্তরে, কলেজের ক্যাম্পাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে ক্লাসরুম দখল করে সভা চলছে। রাজনৈতিক সভা, ছাত্রছাত্রীদের জোর করে নিয়ে এসে ক্লাসরুমের মধ্যে রাজনৈতিক সভা সংগঠিত করা হচ্ছে এবং সেখানে বহিরাগত নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তার সঙ্গে তার চালাচামুন্ডা, তারা সবাই এখানটায় উপস্থিত হয়েছে। এর পাশাপাশি যে প্রমাণ আপনাদের কাছে আগেও আমরা দিয়েছিলাম, সেই সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে এসেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা আরও একটি ছবি রিলিজ করতে এখানে বাধ্য হচ্ছি। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৈয়দ মিলু, তিনি দাবি করেছিলেন যে এসএফআই ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে পুরাতন ছবি বের করে। এইটি পিংলা কলেজের ইউনিয়নের মধ্যেকার ছবি, যেখানে বসে দলীয় মিটিং সংগঠিত করা হচ্ছে। বক্তব্য দিচ্ছেন সৈয়দ মিলু এবং এর পাশাপাশি মানুষ একটা সময় ভুল করতে করতে যখন বেড়ে যায়, তখন তারা প্রমাণ কোনো কিছু তোয়াক্কা করে। সেই জায়গাটা থেকে প্রমাণ আমরা জোগাড় করেও রেখেছি আরও, যখন তারা এইসব প্রমাণ অস্বীকার করছে। তো 2025 সালে আপনাদের কাছে আমরা রাখছি 2025 সালে এটা পিংলা কলেজের বাৎসরিক ক্রীড়ার ভিডিও। সেই ভিডিওটা এইখানটায় ভিডিওটা নেটওয়ার্ক প্রবলেমের হচ্ছে না এই মুহূর্তে। এই ভিডিওটাতে ছবি আমাদের কাছে, ছবি ভিডিও সবটাই আছে। সেখানটাতে স্টেজে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন। স্বাভাবিকভাবে এই সমস্ত তথ্য প্রমাণ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এই তথ্য প্রমাণের পরে আমাদের যে বিষয়টি বলার, সেটি হচ্ছে যে গোটা জেলা জুড়ে যেভাবে এই জিনিসগুলোকে সংগঠিত করা হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর, 2017 সাল, 2017 সালের আগেও, 2011-র পর থেকে 2014 সাল, 2013 সাল, 2014 সাল, 2017 সাল, তারপরে আজ 2025 সাল, এতগুলো বছর যা সংগঠিত করা হয়েছে, এই সমস্ত অন্যায় যেটা ক্যাম্পাসের মধ্যে সংগঠিত হয়েছে, ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, যেটাকে ক্যাম্পাসের মধ্যে ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, এই সমস্ত কিছু আমরা এবার জাস্টিস চাইছি। হাইকোর্ট রায় দিয়েছে, আমাদের এতদিনের দাবি তারা মেনে নিয়েছে যে ক্যাম্পাসে যতদিন না ভোট হবে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুমগুলোকে বন্ধ রাখতে হবে। কিন্তু ইউনিয়ন রুমগুলো আজ বন্ধ থাকলেও 2017 সালের পর থেকে 25 সাল পর্যন্ত আজ এতগুলো বছরে যারা ঢুকলো, যারা ছাত্রীদের শ্লীলতাহানি করলো, যারা টাকা চুরি করলো, যারা দুর্নীতি করলো, যারা ক্যাম্পাসে ইউনিয়ন রুমের মধ্যে বসে মদ মাংসের আসর বসালো, চুটুল নাচ গানের আসর বসালো, এদের শাস্তি দিতে হবে। সেই জায়গাটা থেকে আমরা আপনাদের কাছে রাখছি। আমরা লঞ্চ করছি আজকে আপনাদের মাধ্যমে নজরে ইউনিয়ন এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলার মাধ্যমে অভিযোগ পোর্টাল। যে অভিযোগ পোর্টালের কাজ আমরা অলরেডি শুরু করেছি। অনলাইন মাধ্যমে নাম গোপন রেখে এত বছরে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক যাদের সঙ্গে যা যা ঘটনা এরা ঘটিয়েছে, সেই সমস্ত ক্রাইম আমরা রেজিস্টার করছি। এই সমস্ত অন্যায়ের বিচার এবার হবে, এই সমস্ত অন্যায়ের জবাব এদেরকে দিতেই হবে। এটা আমাদের এখান থেকে বক্তব্য, আপনাদের মাধ্যমে বক্তব্য আমরা পৌঁছে দিলাম। আমরা ছাত্রছাত্রীদের, অভিভাবকদের কাছে, শিক্ষাকর্মীদের কাছে, শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে, সকলের কাছে আমাদের আহ্বান, এই লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই বহিরাগতদের বিরুদ্ধে, এই লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষার সর্বনাশ ডেকে নিয়ে আসা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে তথ্য যোগান, আমাদের কাছে পৌঁছে দিন। বিভিন্ন ঘটনা, বিভিন্ন যা যা সম্মুখীন আপনারা হয়েছেন, যা যা অন্যায় আপনাদের সঙ্গে সংগঠিত হয়েছে, তার পাশাপাশি আমাদের এটাও দাবি যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হোক। নির্বাচিত ছাত্র সংসদ যার কাছে থাকবে, যারা ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে, তারা আগামী দিনে দ্রুত এই ছাত্র সংসদ রুমগুলোকে ব্যবহার করে ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, ক্যাম্পাসের অগ্রগতির স্বার্থে ছাত্র সংসদগুলোকে পরিচালনা করবে। এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের কথা। আমরা আগামী দিনে এই পোর্টালের যা যা খবর আমাদের কাছে আসবে, যা যা নিউজ আমাদের কাছে আসবে, যা যা কমপ্লেন আমাদের কাছে আসবে, তার পাশাপাশি বিভিন্ন দুর্নীতি, সেটা আপনাদের কাছে আমরা বলেও রাখছি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।
এই সমস্ত দুর্নীতি, শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি সহ সমস্ত তথ্য আগামী দিনে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আজকে থেকে এই পোর্টালে রান করছে, এই পোর্টালে কারা কারা করতে পারবে, কি রাখা হচ্ছে পোর্টালে, মূলত কি ফিচার্স? এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি যারাই শিক্ষা ব্যবস্থাটার সঙ্গে জড়িয়ে আছেন, পড়াশুনো করেছেন, 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এদের উপরে বিভিন্ন রকমভাবে টিএমসিপি আশ্রিত বহিরাগত গুন্ডা, দখলীকৃত ইউনিয়ন যা যা অনাচার করেছে, যা যা দুর্নীতি করেছে, যত জায়গায় টাকার বদলে অনার্সের সিট বিক্রি করেছে, প্রশ্ন বিক্রি করেছে, চুরি করেছে, ছাত্রীদের শ্লীলতাহানি করেছে, এই সমস্ত কমপ্লেন আমরা এখানে রেজিস্টার করছি। এখানে রেজিস্টারের পর সেগুলো কি হয়? আমরা এগুলো রেজিস্টার হওয়ার পরে আমরা আমাদের সংগঠনগতভাবে তো অবশ্যই লড়াই করব। আমরা ইউনিভার্সিটিতে যাব, আমরা উচ্চতর ক্ষেত্রে যাব, রাজ্যগতভাবে আমাদের যে আলোচনা হয়েছে আমরা একদম সর্বোচ্চ প্রশাসনের জায়গা পর্যন্ত যেমনভাবে যাব, একই রকমভাবে আইনি পদক্ষেপও আমরা নেব। একদম রেজিস্টার কেস ফাইল করা হবে, ক্রিমিনাল কেস ফাইল করা হবে এই সমস্ত ক্রিমিনালদের এগেইনস্ট। তার মানে এখানে যতগুলো কেস আপনাদের এই পোর্টালে উঠবে সেগুলোর বিরুদ্ধে আপনারা লিগ্যাল ওয়েতে হাঁটবেন। অবশ্যই আমরা রাস্তার লড়াইতেও আছি, আমরা আইনি লড়াইতেও আছি, যাতে আগামী দিনে কোনোভাবে কেউ এই ধরনের ক্রাইম ভাবা তো দূরের কথা, কখনো কল্পনাতেও না নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে প্রাইভেসি ইস্যু থাকে, কেউ যদি কমপ্লেন দেয় তাহলে তার নিজের সুরক্ষার বিষয়টা সবার আগে পাবে, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে। আপনাদের এই পোর্টাল কতটা সুরক্ষিত? আমাদের এই পোর্টাল সম্পূর্ণ সুরক্ষিত, আমরা একদম প্রফেশনাল লোকজনদেরকে দিয়েই পোর্টাল নিয়ন্ত্রণ করছি। এই পোর্টালে সম্পূর্ণ অ্যানোনিমাসলি নিজেদের নাম গোপন রেখেই কমপ্লেন করা যাবে, যেটা ফিচার, মূল ফিচার আমাদের। সেখান থেকে তাদের নাম প্রকাশ্যে আসে বা তাদের সিকিউরিটির সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা থাকবে না। আইনগতভাবে যদি এগোয় সেক্ষেত্রে আদালতে যেটা নিয়ম রয়েছে তারা যাবেন, তাদের গোপন জবানবন্দি তারা দেবেন, সেটা বাইরে আসার প্রশ্ন নেই। তবুও যদি কারোর উপরে কোনো আক্রমণ কিছু হয় আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চ, আমরা প্রয়োজন পড়লে নিজেদের জীবন দিয়েও হলেও তাদেরকে প্রোটেক্ট করবো। তারপরে যদি হয় তাহলে বোঝা যাবে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি ল অ্যান্ড অর্ডারের অবস্থা যা করেছেন সেই মধ্যে এটাই হচ্ছে। এই পোর্টালটা আপনি চালিয়ে দেখাতে পারবেন, মানে কিভাবে আপনারা কাজ করবেন? পোর্টালের লিঙ্কটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা লিঙ্কে দেখতে পাবেন। এই তুমি পোর্টালটা নিজে রান করো না, ও ভিজুয়াল করো, ভুলে গেছে। পোর্টালটা